জনাব তারেক রহমানের যে মালয়েশিয়া সফর চলছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ভেরি হাই লেভেল ভিজিট হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরে এটা প্রথম ভিজিট। অনেক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জোবায়দা রহমানকে যেই রিসেপশন দেওয়া হয়েছে, যেই ধরনের এবং যেই কথাগুলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে অনেকগুলো কথা বলেছেন। এটাতে প্রতীয়মান হয় যে আমাদের বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক না, এই সম্পর্কটা অনেক বেশি গভীর। তো সেই জায়গাটা থেকে এই যে আলোচনাটা হয়েছে, বায়োল্যাট্রালি যে কথাবার্তাগুলো হয়েছে, সেগুলো অত্যন্ত ফলপ্রসূ। আমি মনে করি এই সফরটি বাংলাদেশের মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খোলার ক্ষেত্রে আবার বাংলাদেশের আমাদের স্কিলড লেবার যাতে আরও বেশি মালয়েশিয়াতে আবার নতুন করে যেতে পারে এবং সংখ্যাটা যাতে আরও বৃদ্ধি পায়, সেই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফরটি। এবং এই সফরে শুধু শ্রমবাজার নিয়ে তো আলোচনা হয়েছে, সেই একই সাথে টেকনোলজি, আইটি সেক্টর, সেমিকন্ডাক্টর, আমাদের যৌথভাবে দুই দেশের মধ্যে শিক্ষা এবং আইটি সেক্টরে আরও কোলাবোরেশন বাড়ানো, যোগাযোগ বাড়ানো, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আরও বেশিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কীভাবে বৃদ্ধি করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সব দিক দিয়ে আমি মনে করি যে এটা অত্যন্ত ফলপ্রসূ একটি সফর এবং ইনশাল্লাহ এই সফরের মধ্য দিয়ে আমাদের যা রেমিটেন্স যোদ্ধারা আছেন, আমাদের যারা ভাইরা আর বোনরা আছেন যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন বা যেতে পারছেন না, বা মালয়েশিয়ার কারাগারে অনেকে আছেন বিভিন্ন কারণে, এই সবগুলোর কিন্তু সমাধান এই সফরের মধ্যে